শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। আজকের বারটা হলো শুক্রবার, আজকের তারিখটা হলো জুন মাসের, আজ হচ্ছে 6 তারিখ। যার আওয়াজে সকালে ঘুম ভেঙে গেল তাকে একটু দেখতে এলাম। অনেকগুলোই আছে জানো তো। সকালে ঘুম ভাঙানোর জন্য অ্যালার্মের প্রয়োজন নেই, এরা চলে এসেছে। বর্ষার আগমন, এরা চাইছে আরও যাতে বর্ষা হয়। এদিকে দেখো, এদের আওয়াজে তো ঘুম ভেঙে গেছিলো। তারপরে রান্নাবান্নাটাও করে নিলাম। আমি আলু পটলের রসা করেছি, এদিকে আমি করেছি ডিম কষা। আর এখানে এই যে নন্দিনী এসেছে, আজকে অনেক দিন পর নন্দিনী এলো এখানে। আর মাম্মাম সোনা তো তার বান্ধবীকে পেয়ে খুব খুশি। আর এই যে বড় ভাগনা একটু আগেই ঘুম থেকে উঠলো। এখন বাজে 1টা। সকালে খেতে বলেছিলাম, খাইনি জানো তো। ওই সকালে একটু আমমুড়ি খেলো, তারপর আর ভাত বললো আমার খিদে পাইনি, পেট ভরা। এই যে শ্বশুরমশাইয়ের সঙ্গে যেহেতু এখন বেরোবে, তো সেই কারণে আমি একটু খাইয়ে দিলাম, তাড়াতাড়ি হবে। আর এমনিতে খাওয়ার মানে কি বলবে, একদম প্রচণ্ড ঢিলে বলতে পারো। ভীষণ রৌদ্র, তো ওকে মানা করছিলাম যে বিকেলে যেতে, তো এখনই যাবে ও। আর ওই যে শ্বশুরমশাইও এসেছিলেন খাওয়া দাওয়া করে, এই যে দুজন বেরোলেন। যত পর্যন্ত দেখা যায় তত পর্যন্ত দাঁড়িয়েছিলাম। তারপর আমিও স্নান পুজো সেরে আবার বিকালে এই যে বসে গেলাম। দুদিনে তো টার্গেট নিয়েছি, একদিন হয়েছে, তো আজকে দেখা যাক আমি কতটা করতে পারি। তবে ইচ্ছে আছে আজকে সম্পূর্ণটা করে রাখার। সকালে একটা ছেলে মাঠ থেকে পেয়েছে কাঁকড়া, সেই কাঁকড়া নিয়ে ছেলে আমার ভীষণ খুশি। মানে কাঁকড়াকে যে কোথায় রাখবে কোথায় না রাখবে সেটা নিয়েও খুব ব্যস্ত। এবার ওই জঙ্গলে চলে যাবে দেখে ও লাঠি দিয়ে একটু সরিয়ে সরিয়ে ওই আবার জারে ঢুকিয়ে রাখবে। তো সকালে জানো তো নিজেই ধরেছে। আর আমাদের এই যে এখন আশপাশটা যেহেতু ফাঁকা আছে, তো এই পাশে না অনেক জল হয়, আর মাছও হয়, কিন্তু বেশ ভালোই মাছ হয়। কই মাছ, শিঙি মাছ, পুঁটি মাছ, দারকিনা মাছ, এইসব নানা ধরনের মাছ হয়। দুদিনের টার্গেট নিয়েছিলাম, একদিন তো চলেই গেল, আর একদিন। তো আজকে দেখা যাক আমি কতটা করি। তো আজকে টার্গেটটা একদম ফুল হয়েছে, কিন্তু আজকে সম্পূর্ণটা উঠিয়ে নিয়েছি। আর 4:11 থেকে আমি কিন্তু ঘাস ছুটানো শুরু করেছি। আর এখন বাজতে চললো 6:30টার মতো। অনেকটা সময় লাগলো। আর এগুলো কাজে না সময়ও লাগে, কিন্তু সত্যি কথা বলতে অনেকটাই সময় লাগে। আর মশা কামড়ে তো আমার হাত পা জাস্ট কী বলবো, আমার জ্বালা করছে এত পরিমাণে। আর বর্ষার সময় তো এমনিতেই মশা, ছোট মশাটার উৎপাত না ওই পাশটা বেশি একটু। সব সময় নিজের মনের কথা শোনাই ভালো। কেউ বলে এত বড় বাড়ি, গাছ লাগালেই না কত সুন্দর লাগে। আবার কেউ বা বলে বাড়িঘর জঙ্গল হয়ে গেছে, এগুলো পরিষ্কার করতে হবে। এগুলো দিয়ে কী হয়? এগুলো কোনো কাজের? আবার কেউ বা বলে ঘাস থাকলে কিন্তু বেশ ভালো হয়, সকালে ঘাস পড়ানো নাকি খুব ভালো। তো চলো, এতজনের এত রকম ধারণা, কার ধারণা শুনবো? আমি যেহেতু থাকি, তাই আমার মতো করেই আমি আমার সবটা সাজাই। আবার যখন ইচ্ছে করে সবটা ওলট পালট করি। থাকি তো আমি, তাই আমার যেটা ভালো মনে হয় সেটাই আমি করি। তাই বলি, অনেকে অনেক কথা বলবে, তো তোমার যেটা ঠিক মনে হচ্ছে যদি তুমি সেটাতে সৎ থাকো, তাহলে কারো কথা আমার মনে হয় না কোনো কান দেওয়া দরকার। তুমি নিজের মর্জি মতো করে যাওয়াই ভালো। 10 জন 10 কথা বলবেই, ভালো করলেও বলবে, খারাপ করলেও বলবে। আর একটা জিনিস কি বলো তো, যেটা তোমার কাছে ভালো সেটা তার কাছে ভালো নাও লাগতে পারে। কিন্তু মেন সমস্যাটা হলো তাদের ভালো লাগার থেকেও সবথেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে আমার ভালো লাগায়, সেটাই হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। তাই আমি আমার নিজের মর্জি মতোই করি। এই পাশটা যখন ঘাস হয়েছিল তখন দেখতে আমার কাছে খুব বাজে লাগছিল। সেই কারণে এই যে বসে বসে দুদিনের তো টার্গেট নিয়েছিলাম, দুদিনেই কিন্তু সমস্ত ঘাস পরিষ্কার করি। আর কাজের ফাঁকে ফাঁকে সমস্ত কাজ করি। কিন্তু কি বিষয়টা কি বলো তো, এই যে তুমি যখন সব কাজের ফাঁকাফাঁকি এই সব কাজও করছো, এইসব কাজ কিন্তু কারও তোমাদের চোখে পড়বে না, কারোই না। সবাই মনে করে বাড়িতে যারা থাকে তাদের কোনো কাজই নেই। বাড়িতে থাকা মানুষ তো ওই সারাদিন কী কাজ, রান্না বান্না বাসে এই পর্যন্তই। আর কোনো কাজ আছে? না, নেই। যারা বাইরে কাজে যায় তারা মনে করে শুধু তারাই কাজ করে, বাড়িতে যারা থাকে তাদের কোনো কাজই থাকে না। আর একটা জিনিস, এই যে সারাদিন তুমি এত কাজ করবে,
যদি এসে তোমাকে পরপর 2 থেকে 3 দিন তোমাকে দেখতে পায় তুমি ফোন নিয়ে আছো বা টিভি নিয়ে আছো, তারা মনে করে যে শুধু সারাদিন হয়তো তারা ফোনই দেখে, অথচ তারা যখন বের হয় তার পিছনে যে তারা কত কাজ করে সেই কাজগুলো কিন্তু হ্যাঁ অবশ্য তারা দেখবে কী করে, দেখে না বলেই এই ভিডিও বানানো হয়। অনেকের ভুল ধারণা ছিল, তাই একটু ক্লিয়ার করলাম। তো চলো, বকবক অনেক করে ফেলেছি। এদিকে আমাকে জলের জার দিয়ে গেল, টাকাটাও আমি বাইরে বের করে রাখলাম, টাকাটাও দিয়ে দেবো। আর ওই যে এর আগের দিন জানো তো আসেনি, আমাদের কুয়োর জলই খেতে হয়েছিল, শুধু মাম্মাম সোনার জন্য জল রেখে দিয়েছিলাম, সেই জলটা দিয়ে শুধু মাম্মাম সোনা আর তোমাদের দাদাভাই যেহেতু পেটের সমস্যা আছে সেই কারণে। আর এইদিকে আমি এই যে টাকাটা দিয়ে দিলাম। এই গাছগুলো একটু সরিয়ে রাখবো, কারণ এখন যেহেতু বর্ষার দিন, পোকামাকড় এদিক থেকে ওদিক, আজকে একটা বড় বেরিয়েছিল। তো যাই হোক চলো, ওরা তো বের হবেই, কারণ ওদেরও জল, এখন যেহেতু বৃষ্টি হচ্ছে গর্তে জল ঢুকে যাচ্ছে, ওরা আর বা কোথায় যাবে, ওরাও তো একটা প্রাকৃতিক ভারসাম্য। ফ্যানটা ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে টবটা একটু সরিয়ে রাখলাম, ওই গাছটা না একটু কেমন যেন লাগছে, হয়তো ওই গাছটাও আর টিকবে না, ওই গাছটা কালকে উঠিয়ে দেবো, আজকে থাক। আর এই দুটো ঠিক আছে। আর টবগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিলাম, এখন যেহেতু এগুলো তো সিজনে ঠান্ডার সময় ফুল ফোটে ভালো, গরমের সময় খুব একটা ফোটে না, তো এই টবগুলোকে একটু সাইড করে রাখবো। আর এবার গরমের সিজনের ফুল আমি কিনিই নি জানো তো, তাই বললাম থাক আর কিনবো না। আর এমনিই যেহেতু এখন বর্ষার সময় ঘাস এইসব বেশি হয়ে যায়, কারণ একটু খাটনিটা কিন্তু বেশিই হয় একটু বর্ষার দিনে, তো সেই কারণে আর ওদেরকেও নিলেও একটা যত্নর ব্যাপার আছে, দেখো যত্ন করতে হবে, তো সেই কারণে ভাবলাম না থাক ঠিক আছে, যা আছে এদেরকে নিয়ে আবার বর্ষা পার হলে ঠান্ডার সময় আবার গাছ লাগাবো, এখন যা আছে এগুলোই থাক। এইটা ভালো আছে, এটা ছিল ওই পাশে না ভালো সরো সরো ওই ওখানে একটা ভালো আছে, ওই যে পিছনে একটা ভালো আছে না ভালো কোনো কেন। তোমরা যারা নতুন বন্ধুরা আমার ব্লগটা দেখছো তারা প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, আর অন্যদেরও দেখার সুযোগ করে দিও। আমি আজকে এখন মনে হচ্ছে যদি পুকুর থাকতো, যদি পুকুরে স্নান করতে পারতাম তাহলে কিন্তু বেশ একটু আরাম লাগতো। তো আবার আমি স্নান করব, তো আজকে এই পাশটাই করলাম, আবার ওই পাশটা বাকি আছে, পাতাগুলো সব ওখানে ঢিপ করে রেখেছি, সেগুলোকে ফেলতে হবে। অনেকটাই দেরি হয়ে গেছে, আবার মাম্মাম সোনাকেও আবার নিতে হবে কোলে, অনেক সময় থেকে আবার ঘোরাফেরা করছে, 4:11 থেকে শুরু করেছি, এখন ভাবো 6:30 বাজতে চললো, তাহলে কতটা সময় আমি এদিকে দিয়ে দিয়েছি, আর সময় এদিকে আর দিব না আমি। তো বাকি যতটা আছে সেতটা আবার কালকে করব, কারণ আজকের মতো এখানেই করব আমি, মানে গাছপালা এইসব নিয়ে। আর এইদিকে অনেক কিছু ছাট করে দিচ্ছিলাম। আর এই পাশটা কী বলো তো, টমেটো গাছটা আছে, তো টমেটো গাছটার জন্য মনে হচ্ছে এই পাশটা একটু জঙ্গল জঙ্গল হয়ে গেছে, তবে কিন্তু সামনের থেকে ওরকম মনে হয় না, দূর থেকে ওরকম মনে হয়। যে 7 পাতার একটা ডাল বেরিয়েছিল হলুদ গোলাপের, সেটাকেও আমি কেটে নিলাম, কারণ 7 পাতা গোলাপের কিন্তু ফুলটা হয় না, এমনিতে আরেকটা যেটা আছে 7 পাতা সেটাতে হয় হাজারি গোলাপ, কিন্তু এটাতে হবে না, তো সেই কারণে আমি ওই ডালটা আমি কেটে নিলাম, তাহলে আরেকটা যে ডাল আছে সেটা ভালো হবে। আর এখানে 2টো টমেটো পেকে আছে হালকা, তো উঠিয়ে নেব। এর আগে না ভেবেছিলাম কি টমেটোটা হালকা এরকম হয়েছিল, তো ভাবলাম ওটা অনেকটা বড় ছিল, তো ভাবলাম থাক আর 2 দিন থাক, পরে উঠাবো। তারপরে দেখি না ওটা ভোমর মনে হয়তো কিছু বিদিয়ে দিয়েছিল, বাস তারপর দেখি ওটা নষ্ট হয়ে গেল, ওই যে পড়ে আছে ওখানে, দুটোকে রেখে দিলাম। আর বাসনগুলো ওখানে সব উপর করে রেখেছি। কমপ্লিট হলো, এই যে টুকটাক যা কাজ ছিল এগুলোকেই করলাম। আর এবার হচ্ছে ওই যে কলপাড়ের কড়াইগুলো রেখে দিয়েছি, সেই কড়াইগুলোকে মাজতে হবে, থাল বাসন আগেই মেজে নিয়েছি, শুধু কড়াইটাই মাজা হয়নি, তো সেটাকে মেজে নেবো। আর রান্নার বালতিতে জল নেওয়া বাকি আছে, ফিল্টারটা আবার আজকে একটু ধুয়ে দেবো, কারণ এই যে জল দিয়ে গেল একটু আগে, ওই যে ওখানে জল দিয়ে গেল, এখন তো আমরা কেনা জল খাচ্ছি, তো আগে তো কুয়ার জলটা ফিল্টার করে খেতাম, তবে এখন বৃষ্টির কারণে বাইরে জল ঢোকা শুরু করে দিবে এখন, তো জলের টেস্টটা একটু বদলে গেছে, সেই কারণে এখন কেনা জলই খাওয়া। জল তো শেষ হয়ে গেছে, সে কারণে জলের এই জারটা ভালো করে একটু মেজে নেব, তারপরে আবার জল রাখবো, যত পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা যায়, কারণ জল জিনিস যে কোনো জিনিসই একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখলে অনেক দিন টেকেও আর ভালোও থাকে। আর এই যে তোমাদের তো বললাম এই কড়াইগুলো তখন রেখে দিয়েছিলাম, তখন আর মাজতে ইচ্ছে করলো না, অন্য কাজ ছিল, তো ভাবলাম থাক বিকালে এগুলো মেজে নেবো, একটু ভিজিয়ে রেখেছিলাম।
আর এই যে এই সময়টা না বাসন মাজতে গেলেও একটু মশার কামড় খেতে হয়। স্নান সেরে এই যে সন্ধ্যাটা আগে প্রথমে দেখিয়ে নিলাম, সন্ধ্যাটা দেখিয়ে এখন মেয়েকে একটু খাওয়াতে হবে। দুপুরে খাইয়েছিলাম, তো এখন অনেক সময় খেলাধুলা করলো। আর এই স্যালাডটা না একটু পাঁপড় পাঁপড় টাইপের আছে, তো সেটাকে একটু গ্লাসটা দিয়ে এরকম করে চটকে দিলে তাহলে কিন্তু খায়, আর মুখে একটু দানা দানা লাগে, খেতে চায় না। তোমার দাদাভাই মাছ নিয়ে এসেছে, এদিকে পাবদা মাছ আর হচ্ছে রুই মাছ, তো সেটাকে এখন বানাবো। আর ভাগনা তো চলে গেছে, বড় ভাগনা দাদাদের বাড়ি গেছে। আর তোমাদের ওখানে কচু এনেছে, বলছে কচু দিয়ে মাছ বানাতে। তো তোমাদের দাদাভাই যে ঘরে চলে, আমি এখন মাছটা কলপাড় থেকে ধুয়ে নিয়ে আসি, আর জলটাও ঢালতে হবে। হ্যাঁ শুনলে তোমাদের দাদাভাই জলের জারটা ঢেলে দিল। এদিকে আমি মাছটাকে ভালো করে কলপাড় থেকে ধুয়ে হলুদ লবণ দিয়ে দুটো মাছটাকে একসঙ্গেই মেখে নিলাম, আলাদা আলাদাভাবে রাখলাম না। ভাত বসিয়ে দিয়েছি সাইডে, আর এদিকে আমি পাবদা মাছটা ভেজে নিচ্ছি। আর পাবদা মাছটা আমি কি বলবো, মানে আমি এরকম করে যদি থাল চাপা না দিয়ে যদি রাখি তাহলে কিন্তু ওই তেলগুলো ছিটে ছিটে আমার গায়ে হাত পা চলে আসে। তো সেই কারণে ওই থালটা দিতে হলো। ওই যখন মাছগুলো ছাড়বো তখনই কিন্তু, তারপরে একটু পরে কিন্তু আর ফোটে না মাছগুলো। তোমাদের দাদাভাই বলছিল কচু দিয়ে মাছ বানাতে, ছোলা কচু এনেছে, তো ছোলা কচু আর আলু একটু লম্বা লম্বা করে পাতলা পাতলা করে বানিয়ে নিয়েছি, সেটাকে দিয়েই আমি আজকে পাবদা মাছটা করব। আর ওদিকে ভাতটায় দেখতে পাচ্ছ মার উতলে গেছে অনেকটা হওয়ার মধ্যে, যেহেতু আমি চালটা আগে ভিজিয়ে রেখেছিলাম, চালটা ভিজিয়ে আগে রাখলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে কলপারে বাবা ছেলে এখন দুজনের সময় হয়ে গেছে এক স্নানের, তো সে কারণে তোমাদের দাদাভাই একটু পরে করে, আগে শ্বশুরমশাই করে নেয়, কারণ তোমাদের দাদাভাই একটু সময় লাগে, ও যেহেতু মানে ব্যায়াম করে তো এইসব করে, তো আর একটু দেরি হয়, সে কারণে শ্বশুরমশাই আগে করে নেয়। আর ছেলের জন্য আমি পাবদা মাছটা খাই, কিন্তু না ওই মাছটা ঠিকঠাক মতো বেছে খেতেই পারে না, ওই মাছটা অনেকটা রয়ে যায়, শুধু এপিট ওপিট থেকে খাবে, তারপরে আর মা বাকি অংশগুলো রেখে দেয়। তো সেই কারণে যেহেতু মাছ আজকে এনেইছে বড় মাছ, ওর জন্য এক পিস ভেজে দিয়ে দিলাম। আর পাবদা মাছও এক পিস দিব সঙ্গে, কারণ সব কিছুই অল্প অল্প করে খাওয়াতে হবে। আর এই যে একটা কাঁকড়া যে পেয়েছিল, সেটাকে আবার তোমাদের দাদাভাই ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিই। মাছের তরকারিটা হয়ে গেছে, তেল ছিল, সেটাকে বেগুন পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি, আর এখন শ্বশুরমশাইকে খাবারটা দিয়ে দেবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বাই।